একটি ছোট পাহাড়ি গ্রামে থাকত আরিন নামের একটি ছেলে। গ্রামের সব বাড়ি সন্ধে হলেই আলোয় ভরে উঠত। শুধু আরিনদের ঘরটা থাকত অন্ধকার। তার বাবা অনেক বছর আগে পাহাড়ে কাঠ কাটতে গিয়ে আর ফেরেনি। মা সেলাই করে কোনো মতে সংসার চালাত। আরিন পড়াশোনা খুব ভালোবাসত, কিন্তু রাতে পড়ার জন্য তাদের ঘরে আলো ছিল না। সে প্রতিদিন জানালার ধারে বসে চাঁদের আলোয় বই পড়ত। চাঁদই ছিল তার একমাত্র বাতি। এক রাতে ঝড় উঠল, কালো মেঘে ঢেকে গেল আকাশ। চাঁদ আর দেখা গেল না। আরিন বই বন্ধ করে চুপচাপ বসে রইল। হঠাৎ দরজায় টোকা। দরজা খুলে দেখে এক বৃদ্ধ মানুষ ভিজে কাঁপছেন। আরিন বলল, ভিতরে আসুন দাদু। মা দ্রুত একটি মোমবাতি জ্বালাল। সেই ছোট আলোয় বৃদ্ধ মানুষটি আরিনের বইগুলো দেখতে পেলেন। তিনি জিজ্ঞেস করলেন, এই অন্ধকারে পড়াশোনা করো? আরিন লজ্জা পেয়ে মাথা নাড়ল। পরদিন সকালে বৃদ্ধ মানুষটি আবার এলেন, সঙ্গে একটি ছোট লণ্ঠন। বললেন, এই আলো তোমার, কিন্তু মনে রেখো, সবচেয়ে বড় আলো থাকে মানুষের ভেতরে। সেই দিন থেকে আরিন রাতে লণ্ঠনের আলোয় পড়তে লাগল। বড় হয়ে সে শিক্ষক হল, নিজের গ্রামে একটি স্কুল বানাল। সেখানে কোনো শিশুর ঘর যেন অন্ধকার না থাকে, এই ছিল তার স্বপ্ন। অনেক বছর পর স্কুলের দেয়ালে ঝোলানো একটি ছবির নিচে লেখা ছিল, একটি ছোট আলো, একটি বড় স্বপ্ন। আরিন আজও বিশ্বাস করে, আলো শুধু বাতিতে নয়, ভালোবাসা আর চেষ্টা থেকেও জন্মায়।